हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। वैदिक प्रश्नोत्तर टॉक शो की जय। गौर प्रमानंदे हरे हरि बोल। हरे कृष्णा। आशा करी सबाई खूब भालो आছেন। এখন আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্ব। আসুন, যার যার প্রশ্ন আছে তারা দিতে শুরু করুন। আমাদের লীলাশ্বরী মাতাজি আসছে না, আমি স্টার্ট করে দিয়েছি কারণ আপনারা প্রশ্ন করতে থাকুন, যাদের আর বেশি করে শেয়ার করতে থাকুন। শেয়ার না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ আমাদের প্রশ্ন সংখ্যা তাহলে কম হবে, তাই না? প্রশ্ন সংখ্যা কম হবে, তাই যত প্রশ্ন করবেন তত উত্তর, যত শেয়ার করবেন তত নতুন নতুন ভক্তরা নতুন নতুন প্রশ্ন করবে, তখন আমরা জানতে পারবো। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। সবাই একটু বেশি করে শেয়ার করতে থাকুন। বেশি করে। হ্যাঁ, লীলাশ্বরী মাতাজি আসবে, উনি আসতেছে না। সবাই বেশি করে প্রশ্ন করুন, শেয়ার করুন। যত শেয়ার করবেন তত আপনাদের প্রশ্ন আসবে, মানে নতুন নতুন সুন্দর প্রশ্ন আসবে। ঠিক আছে? শেয়ার না করলে প্রশ্ন পাওয়া মুশকিল। ঠিক আছে? হরি বল। হ্যাঁ, আমাদের সঙ্গে রিপন প্রভু, সমীর মজুমদার, শিউলি চৌধুরী মাতাজি, কানন মহন্ত, কৃষ্ণদাস প্রভু সবাই ধীরে ধীরে যুক্ত হচ্ছে। মীনাক্ষী মাতাজি, বিজয় কুমার পাল সবাই যুক্ত হচ্ছে, আর আশা করি শেয়ার করতেছে সবাই। ঠিক আছে? হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। আপনাদের লীলাশ্বরী মাতাজি আসবে, আমাদের লীলাশ্বরী মাতাজি এসে প্রশ্নোত্তর কন্ডাক্ট করবেন। ঠিক আছে? আপনারা শেয়ার করতে থাকুন। হরি বল। জয় শ্রী আচার্য মাতাজি, চিত্তরঞ্জন জানা, চিরঞ্জিত জানা, প্রভাত পাত্র। আচ্ছা, হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং প্রশ্ন নিয়ে রেডি আছেন, কারণ আমাদের যে সাপ্তাহিক যে বৈদিক প্রশ্নোত্তর, তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো সেই কথা রেখে আজকেও আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্বে যুক্ত হয়েছি। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করতে থাকুন, আর একটু দেরি হওয়ার জন্য ক্ষমা চাইছি। मीनाक्षी माताजी, प्रभु शेयर করে দিয়েছি, ধন্যবাদ মাতাজি। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন প্লিজ একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন, কারণ যত শেয়ার করা হবে তত নতুন নতুন প্রশ্ন আসবে, আর নতুন নতুন প্রশ্ন আসলে আমরা নতুন কিছু শিখতে পারবো। সো শেয়ার করলে আলটিমেটলি আমাদেরই ভালো, হ্যাঁ না? কারণ আমরা রেগুলার ভাগবতম ক্লাস করছি, শুনছি, করছি, তারপরে অনেক রকমের আমাদের প্রশ্ন থেকে থাকে, তো সেই প্রশ্নগুলো তো আছেই। তারপরে যদি আমরা শেয়ার করছি, মানে কি শেয়ারের মাধ্যম দিয়ে অন্যদেরকে আমরা ডেকে আনছি, বা তার মধ্যে অনেক প্রশ্ন আছে, তো এইভাবে আমরা একে অপরের অনেক প্রশ্নের একটা কি বলবো, অনেক প্রশ্ন আসবে, সেগুলো জানতে পারবো। আর আমরা যতদিন ধরে প্রশ্নোত্তর পর্বে রয়েছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে একই প্রশ্নের উত্তর বাট বিভিন্ন ওয়ে পাওয়া যায়। হ্যাঁ, তো ওর জন্য আমাদের চেষ্টা করতে হবে যারা উপস্থিত রয়েছেন লাস্ট পর্যন্ত থাকার জন্য, কারণ যে না এই প্রশ্নের উত্তর তো জানি, হয় আমার কোনো প্রশ্ন নেই, তো এই মনে করে অনেকে হয়তো যে না এর থেকে গিয়ে ঘুমোয় গে, কিন্তু আমাদের গরমের রাত, এই সময় কারো ঘুমও আসে না, তো মোবাইল নিয়ে হয়তো আমরা অন্য কোনো কাজে ব্যস্ত থাকবো। তোর থেকে বৈদিক প্রশ্নোত্তর পর্বে থাকলে দেখবেন একই প্রশ্নের উত্তর বিভিন্ন ওয়ে আমরা পেয়ে থাকি, তো সেটাতে আমাদের জীবনের কার্যকারী হয়ে ওঠে। তোর জন্য যারা উপস্থিত আছেন শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এবং বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরা প্রশ্ন করতে পারেন, আর আপনাদের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আপনারা দিতে শুরু করুন। কার্তিক চন্দ্র দাস, হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম, অথমে দণ্ডবাদ প্রণাম। আমি শেয়ার করেছি, হরি বল, ধন্যবাদ। রূপা হালদার, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কে কে শেয়ার করেননি, কে কে শেয়ার করেননি? এখানে 52 জন আছেন, কে কে শেয়ার করেননি? তো প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন। তো শেয়ার করার ভয়ে আবার চলে যাবেন না, যে এখানে থাকলে শেয়ার করার কথা বলে ওর থেকে বাবা দরকার নেই, চলে যায়, এরকমটা ভাবার দরকার নেই। শেয়ার না করলেও থাকুন, কারণ প্রশ্নের উত্তর আমরা যত নিজে প্রশ্ন করুন এবং প্রশ্নের উত্তরগুলো শোনার চেষ্টা করুন, দেখুন আমাদের নিজেদেরই মঙ্গল হবে। ইভেন আমাদের চলতি পথে অনেকেই আমাদের অনেক রকমের প্রশ্ন করে থাকে, সেই প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা অনেক সময় উত্তর দিতে পারি না, কিন্তু এখানে যদি আমরা যুক্ত থাকি, মানে শুনি, তাহলে দেখা যায় সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারি। আর তখন কত ভালো লাগে না, যখন প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়, কেউ কিছু ধার্মিক বিষয়ে জিজ্ঞাসা করলো আর উত্তরগুলো সুন্দরভাবে দিতে পারলেন, তো নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন আসে, কত সুন্দর না আমি এটা করতে পারলাম, তাই না? তো ওর জন্য আমাদের চেষ্টা করতে লাগবে বেশি করে শেয়ার করার, বেশি করে প্রশ্ন করার, আর এই ইয়েগুলোতে যুক্ত থাকার।
হরে কৃষ্ণা। আচ্ছা, প্রশ্ন করেছেন লিটন কর্মকার, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো প্রশ্ন আপনারা করতে থাকুন, প্রভু এক্ষুনি আসবেন। চিরঞ্জিত জানা শেয়ার করে দিয়েছি মাতাজি, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। যে কোনো বিষয়ে প্রশ্ন রাখতে পারেন, ভক্তি জগতে আগানোর জন্য হোক বা যে কোনো বিষয়ে খুঁটিনাটি যে সমস্ত কিছু আছে সেগুলো আপনারা প্রশ্ন করতে পারেন, কারণ প্রভু সাধারণত হচ্ছে সবই শাস্ত্রভিত্তিক উত্তর দিয়ে থাকেন। তো এগুলো আমাদের জন্য খুবই মঙ্গলজনক। তো প্রভু সমাধান করতে, আমি যদি কর্ম কাজ না করে না করি তাহলে কি অর্থনৈতিক সমস্যার সমাধান হবে? শাস্ত্রে এরকম কোনো ঘটনা রয়েছে? অনেক রয়েছে, প্রভু এসে বলবে কোনি। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আপনারা প্রশ্ন করতে শুরু করুন, একটু ডিভাইসের সমস্যা হচ্ছে, এখনই ঠিক হয়ে যাবে আশা করি। हरे कृष्णा प्रभु प्रणाम, আপনার শিরাতুল চরণ কমলে। हरे कृष्ण। তো আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে মঙ্গলাচরণ করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতাং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মায়ং দদাতি স্বপদান্তিকম। বন্দে অহং শ্রীগুরুর শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতম সগণ রঘুনাথানিতং তং সজীবং
साद्वैतं सवधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सौगण ललिता श्री विशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धमदाय नगर ग्राम तारिणे वंशाकल्पत नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा सर्वप्रथमे आमी आमार परमाराध्य गुरुदेव श्रील जयपताका स्वामी गुरु महाराज इस्कन प्रतिष्ठाता आचार्य जगतगुरु श्रील प्रभुपाद एवं गौड़ी आचार्य वर्ग गोस्वामी वर्गेर रातुल चरणे प्रणति ज्ञापन करे कृपा भिक्षा चाচ্ছি যেন তাদের লেখনী তাদের যে উদ্দেশ্য তারা যেভাবে আমার কাছে ভক্তিকে প্রকাশিত করেছে শাস্ত্রে প্রকাশিত করেছে সেইভাবে যেন আমি আপনাদের উত্তরগুলো দিতে পারি এবং লীলাশ্রী মাতাজির চরণ কমলে প্রণতি যেন তারা আজ্ঞা পালন করে প্রশ্নগুলোর উত্তর দিতে পারি এবং সমস্ত বৈষ্ণবদের বৈদিক ধারায় শ্রীল প্রভুপাদের শিক্ষায় গুরু মহারাজের শিক্ষায় তাদেরকে উত্তরগুলো প্রদান করে আমার নিজেকে ধন্য করতে পারি হরে কৃষ্ণ বঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় গৌর প্রেমানন্দে হরি বল হরে কৃষ্ণ প্রভু প্রণাম শ্রী চরণ কমলে এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদেরও চরণে আমার প্রণাম। তো আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করছি। তো আমাদের প্রথম প্রশ্ন করেছেন লিটন কর্মকার। তো লিটন কর্মকার আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আমাকে একজন প্রশ্ন করেছে, শাস্ত্রে বলা আছে হরিনাম করলে সর্বপ্রকার সমস্যার সমাধান হয়, কিন্তু আমি যদি কর্মকাজ না করে হরিনাম করি তাহলে কি অর্থনৈতিক সমস্যার সমাধান হবে? শাস্ত্রে এইরকম কোনো ঘটনা রয়েছে? সুন্দর। কি প্রশ্নটা আবার পড়ুন তো। প্রশ্ন করেছেন যে শাস্ত্রে বলা আছে হরিনাম করলে সর্বপ্রকার সমস্যার সমাধান হয়, কিন্তু আমি যদি কর্ম কাজ না করি হরিনাম করি তাহলে কি অর্থনৈতিক সমস্যার সমাধান হবে? শাস্ত্রে এইরকম কোনো ঘটনা রয়েছে? খুব সুন্দর প্রশ্ন করেছে লিটন প্রভু, কারণ এই প্রশ্নটা আমাদের মধ্যে সবসময় জাগে যে আমরা যদি কি বলে হরে কৃষ্ণ। প্রশ্নটা খুব সুন্দর, কারণ কি আমাদের মধ্যে এই প্রশ্নটা প্রায় জাগে যে আমরা যদি ক্রিয়াকর্ম না করি তাহলে কি ভগবান খাওয়াবে? ধর্মকর্ম করলে কি আমাদের জীবনযাত্রা চলবে? এখন আপনি প্রশ্ন করেছেন শাস্ত্রে হরিনাম করলে সর্বপ্রকার সমস্যার সমাধান হয়, আমি যদি কাজকর্ম না করি তাহলে আচ্ছা হরিনামটা কি কাজ না? প্রথম প্রশ্ন হচ্ছে এটা না। আসুন আমি একটু জাগতিক আধ্যাত্মিক দুই ভাবে আপনাকে বুঝাই। আচ্ছা, আপনারা সবাই যারা পড়াশোনা করেছেন জানেন কাজকে বলা হয় ভার্ব। আচ্ছা, চ্যান্টিং এটা কি ভার্ব নাকি? চ্যান্ট মানে হচ্ছে ভার্ব, তার মানে চ্যান্ট মানে একটা ক্রিয়া। এখন আপনি বলছেন যে
হরিনাম করলে কি সমস্যার সমস্ত সমস্যার সমাধান হয়? এখন আমার একটা প্রশ্ন, আচ্ছা যখন আপনি সমস্যায় পড়েন তখন সমস্যা সমাধান করে কে? ভগবান, তার নাম। আপনি হয়তো ক্রিয়াকর্ম করছেন, আপনি একটা ভালো ব্যবসা করছেন, লেটন প্রভু, আপনার ব্যবসা ডুবে যাচ্ছে, তখন আপনি কি করেন? মন্দিরে যান, ভক্তদের সঙ্গ করেন, ভক্তরা বলে আপনি নাম করেন, শাস্ত্র পড়েন, সেখানে বলে নাম করেন। তাহলে আপনার ব্যবসার সমস্যা কে মিটালো? হরিনাম। তাহলে কেউ আগে শুরু করে, কেউ পরে শুরু করে। এখন আপনি হরিনাম দিয়ে তারপর, আর শাস্ত্রে কোথাও বলা হয়নি যে আপনি হরিনাম করলেই আপনাকে যুক্ত বৈরাগ্য করতে বলছে। হরিনামও করতে হবে, আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, বাট হরিনামের উপরে ভিত্তি করে ব্যবসা করতে হবে। যে আমার হরিনাম করার জন্য যতটুক ব্যবসা করা দরকার ততটুক ব্যবসা করতে হবে। শাস্ত্রে বলেনি ধর্ম করার জন্য যতটুক ব্যবসা করা দরকার। আপনার ধর্ম করার জন্য একটা ঘর লাগবে, একটু খাবার দাবার লাগবে, হ্যাঁ না? তা আপনি ততটুক ব্যবসা করেন, বাকি সময়টা ধর্ম করেন। আপনার একটা ফ্যান দরকার, আপনার একটু সবজি দরকার, একটা ফ্রিজ দরকার, ততটুক বিজনেস করেন। ভগবান তো বলেনি যে তুমি ইয়ে করবে না। তা আপনি ধর্ম কর্ম করার জন্য যতটুক বিজনেস করা দরকার ততটুক। কিন্তু আপনি নিজে একবার বিচার করে দেখুন তো, আপনি কি ধর্মকর্ম করার জন্য কোনো ব্যবসা করেন? আমরা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, ইনকামের পর ইনকাম, কারি টাকা ইনকাম করে শুধু ব্যাংকে জমাচ্ছি কি জন্য? ইন্দ্রিয় তৃপ্তি করব। আমাদের তো এত দরকার নেই, সিম্পল একটা ঘর হয়েছে, আমার একটু ঠাকুর ঘর আছে, একটা রান্নাঘর আছে, আমি একটু সবজি আনি, রান্না করি, ফ্রিজে রাখি, ভগবানকে দেই, বাস। সিম্পল লিভিং, হাইলি থিঙ্কিং। তাই শাস্ত্রে বলেছে হরি নাম করার জন্য আপনাকে ব্যবসা করতে হবে, বাট ব্যবসার জন্য হরি নাম না। কিন্তু আমরা কি করি? ব্যবসার জন্য হরি নাম করি যাতে ব্যবসা বাড়ে। কিন্তু শাস্ত্রে এটা বলা আছে আমার নিমিত্তে কর্ম করো, কৃষ্ণ গীতায় বলেছে মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি। তারপরে কৃষ্ণ বলছে আপনার যত করসি যত যুজুহসি যত তদসি দদাসি যত, তুমি যা দান করো, যা হোম করো, যা ব্যবসা করো, যা কিছু করো, হ্যাঁ না, সব আমার নিমিত্তে করো। তাই আমাদেরকে হরিনামের নিমিত্তে ব্যবসা করা উচিত, ধর্ম করার নিমিত্তে ব্যবসা করা উচিত। তাহলে দেখবেন আপনার ব্যবসা ক্রিয়াকর্ম একটা লিমিটেশনের মধ্যে আসবে। কিন্তু যখন আপনি ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য এগুলো করবেন, কারণ ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে আনলিমিটেড, তখন এগুলো করতে থাকলে আপনার কোনোদিন ব্যবসা বন্ধ হবে না, শুধু ব্যবসাই হবে, ধর্মকর্ম হবে না। ক্লিয়ার? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। আমরা জানি হরিদাস ঠাকুর, সেও কি করত? সেও কিছু কি ক্রিয়াকর্ম করত, রান্না করত, প্রসাদ পেত, কিন্তু সে সময় সে কিন্তু আগে হরিনাম, তারপর হরিনামের জন্য তিনি প্রসাদ পেতেন। যে আমি সুস্থ শরীর না থাকলে কি করে আমি হরিনাম করব? তিনি একটা কুটিয়ায় থাকতেন বা গাছের নিচে থাকতেন, কি জন্য? হরিনাম করার জন্য। এর জন্য আমাদের হরিনাম বা ধর্ম করার জন্য ব্যবসা করা উচিত, ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবসা করা উচিত না। ক্লিয়ার? নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে ব্যবসা হরিনামের জন্য না, হরিনামের জন্য ব্যবসা। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন জুতন দেবনাথ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। একাদশীতে ওষুধ খাওয়া যায় কিনা? হরে কৃষ্ণ। মহাভারতের বনপর্বে বলা আছে 8টা জিনিস একাদশীতে গ্রহণ করা যাবে, তার মধ্যে একটা হচ্ছে ওষুধ। ওষুধ আপনি একাদশীতে গ্রহণ করতে পারেন, তবে একটাই মনে রাখবেন, যদি বিশেষ আবশ্যকতা হয় তাহলে। না হলে যে আমি ওষুধ দেখানোর জন্য জল খেলাম, হ্যাঁ না, যদি কোনো ওষুধ সিরিয়াসলি আপনার আবশ্যকতা হয়, কোনো ইনজেকশনের আবশ্যকতা হয় যেটা ছাড়া হবেই না, কোনো কাটা ছিঁড়া অপারেশনের আবশ্যকতা হয় ওই দিনই, তাহলে আমাদের করতে হবে। বুঝতে পেরেছি? নেক্সট।
ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ভগবানকে মনে করা এটা বেশি গুরুত্বপূর্ণ না মনে রাখা এটা বেশি গুরুত্বপূর্ণ? হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবানকে মনে করা এটা বেশি গুরুত্বপূর্ণ না ভগবানকে মনে রাখা এটা বেশি আগে মনে করতে হবে, তারপর সেটা মনে রাখবেন। এটা হচ্ছে এরকম, চামচে শক্তিটা উঠানোটা গুরুত্বপূর্ণ না বাটিতে রাখা গুরুত্বপূর্ণ? আচ্ছা, চামচে যদি নাই উঠেন তো বাটিতে কি করে রাখবেন? তা আগে তো মনে করতে হবে, তারপর সেটা মনে রাখবেন। ও যদি মনে নাই আসে তাহলে মনে কি করে রাখবেন? না, আগে তো চামচ দিয়ে উঠাবেন, তাহলে বাটিতে রাখতে পারবেন। এর জন্য আগে মনে করা, আর এই মনে করার জন্য নাম করতে হবে, ভাগবত গীতা শ্রবণ করতে হবে সাধু সন্তদের সঙ্গে, তাহলে মনে রাখা যাবে। বুঝতে পেরেছেন? নেক্সট, মানে মনে ভগবানকে বসানো যাবে। তারপর ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে ভগবানকে মনে করাটা বেশি গুরুত্বপূর্ণ, মনে করলেই তবে আমরা মনে রাখতে পারবো। তো ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন অরজিৎ কর্মকার। বলেন না প্রেমিক প্রেমিকা বলে, অনেক রোমান্টিক সিনের মধ্যে এরকম বলে না, আমি তো আজকাল তোমার মনেই নেই, হ্যাঁ না? তখনও বলে মনে কিভাবে থাকবে, তুমি তো আমাকে মনে করোই না। যদি মনে করতে তাহলে আমি তোমার মনে থাকতাম। আমরা এই নিজেদের কথার মধ্যে আমরা বলি আগে মনে করতে হবে, তারপর মনে রাখা যাবে না। আপনি যদি মনে করে যান যে আজকে পটল কিনতে হবে, তাহলে বাজারের ব্যাগে পটল রাখা যাবে। ভালো করে বুঝুন, আজকে যদি মনে করে যান বের হওয়ার সময় যে আজকে পটল কিনতে হবে, তাহলে আপনার ব্যাগে পটল রাখবে বা থাকবে। যদি আপনি ভুলেই যান তাহলে আপনার ব্যাগে কি করে পটল রাখবেন? ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন অরজিৎ কর্মকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, আমার দাদু ও ঠাকুমার জন্য প্রার্থনা করবেন যেন তারা রাধা কৃষ্ণের চরণ লাভ করে। কি বলছে? উনি বলছেন ওনার দাদু ঠাকুমার জন্য প্রার্থনা করতে। অবশ্যই প্রার্থনা করি যাতে ওনার দাদু ঠাকুমার কৃষ্ণ ভক্তি হয়, ভগবান ওনাদের মঙ্গল করুক। হ্যাঁ, পূর্ণিমা ঘোষ, আপনাকে ধন্যবাদ। শেয়ার করছেন তো, তাহলেই কিন্তু আমাদের বেশি বেশি প্রশ্ন আসবে। 10:30 পর্যন্ত ক্লাস হবে, 1 ঘন্টা পাক্কা, বাংলাদেশি 11টা পর্যন্ত। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন হলো, জীব হত্যা মহাপাপ, ঠিক আছে, কিন্তু তেলাপোকা, মশা, মাছি, ইঁদুর, ছাড়পোকা, পিঁপড়ে এদের জন্য যদি কোনো ওষুধ প্রয়োগ না করি তাহলে ঘরে থাকা কষ্টদায়ক। এ মতো অবস্থায় আমার পাপ হলেও কি করণীয়? আপনি তার মানে হচ্ছে আপনি আপনার ঘরের মধ্যে জঞ্জাল করে রেখেছেন। আপনি মনে রাখবেন তেলাপোকা, মশা, মাছি এর জন্যই আসে যখন আমরা ঘরটাকে ডাস্টবিন বানিয়ে রাখি। আপনি ঘরকে ক্লিন করেন, তারপরে ফিনাইল দিয়ে সবসময় ঘর দুবেলা পরিষ্কার রাখেন। ঘরের আশেপাশে বাইরে কোনো টব বা কোনো কিছুতে দেখবেন জল জমে না থাকে, না? এভাবে করে বাইরে গ্লিসিন দেন। এভাবে করে যখন আপনি ঘরকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন এগুলো আসবে না। আমাদের চিন্তা করতে হবে কোনো ব্যক্তি বা কোনো পশু, যেহেতু আজকে একটু আগে আমরা ভাগবতে পড়লাম, প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের বাসস্থান বা মন্দির। তাকে আমরা কি করে করি? আমরা ভগবানের মন্দিরকে কখনোই নষ্ট করতে পারি না। এর জন্য তেলাপোকা, মশা, মাছি এগুলো ভগবানের। আপনার যদি মশা হয়, মাছি হয়, আপনি ইউজ করেন, মশারি ইউজ করেন, তখন দেখবেন হয়তো এখন একটু মশা হচ্ছে, দুদিন পর চলে যাবে। কিন্তু আপনি যে মশাটা মেরে দিলেন, এটার ফল তো আপনার যাবে না। এর জন্য যদি বেশি মশা হয় তাহলে বুঝতে হবে আপনার আশেপাশে ড্রেন পরিষ্কার না, জল জমে আছে, এগুলো খেয়াল করুন। আমরা মারতে ওস্তাদ, ক্লিন করতে ওস্তাদ না। আপনি মশারি ইউজ করুন,
যখন দেখবেন মশারি ইউজ করতে দেখবেন মশার তো একটা সিজন হয় না, অফ সিজনে তো চলে যাবে। বাস তেলা পোকা দিয়ে আপনি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সবসময় আপনি ফিনাইল এগুলো দিয়ে ক্লিন আপ রাখুন, দেখবেন এরা আসবে না। এরা তো খাওয়ার জন্য আসে, আপনার ঘরে অন্য কোনো কিছুর জন্য আসে না। আপনি যদি এদেরকে খাবারের ব্যবস্থা করে রাখেন তাহলে তো এরা আসবেই। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাই আমাদের চেষ্টা করতে হবে যতক্ষণ সীমানার লাস্ট পর্যন্ত পৌঁছে যেতে হবে, তারপর না পারলে তাকে কিছু করতে হবে। ভগবান শিশুপালকে সার দিতে 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 লাস্ট পর্যায়ে পৌঁছাতে পরে তাকে কিছু করেছে। তা আপনাকে ভগবান বিচার করবে যে আপনি প্রয়াস করেছেন কিনা। যদি প্রয়াস না করে মারেন তাহলে ওর কর্মফল আপনাকে ভোগ করতে হবে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম মশা মাছি এদেরকে আমাদের মারা উচিত নয়, যতক্ষণ আমরা মানে আমাদের চেষ্টা করতে হবে যতক্ষণ না মারা যায়। তারপরে যদি অগত্যার কিছু করণীয় নেই তখন হয়তো ভেবে দেখা যেতে পারে। তো ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন দিলীপ মণ্ডল। হরে কৃষ্ণ প্রভু, চায়ের মধ্যে যে নুন থাকে তা খাওয়া যাবে? চায়ের মধ্যে নুন থাকে এটা তো আমি বুঝলাম না। আবার তো চায়ের মধ্যে, এটা আমি বুঝলাম না, এই প্রশ্ন মানে কি? তো দিলীপ মণ্ডল, একটা কথা মনে রাখেন, চায়ের দুধের মধ্যে যদি আপনি নুন দিয়ে খান সেটা খাওয়া যাবে না, কিন্তু চায়ের মধ্যে যদি ভিটামিনগত ভাবে নুন থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। যেরকম আমরা জানি যে কোন দুধের বস্তুর মধ্যে নুন মিশানো হচ্ছে গো মাংস তুল্য, কিন্তু এখন দুধের মধ্যেও তো আয়োডিন আছে, তাই না? তাই সে আয়োডিন খাওয়া যাবে, সেটা কোনো অবশ্যই, কিন্তু ডাইরেক্ট নুন দেওয়া যাবে না। তারপর আগে প্রশ্নটা আবার আনুন। হ্যাঁ, নুন। নেক্সট। এক মিনিট। তো যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটু বেশি করে শেয়ার করুন, এবং প্রশ্ন করছেন আপনাদেরকেও ধন্যবাদ। তো আরো প্রশ্ন আনার জন্য প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করুন। খুব সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা করছেন, অনেক কিছু নতুন নতুন জানা যাচ্ছে। হ্যাঁ, তো অরিজিৎ কর্মকার বলছেন, হরে কৃষ্ণ, রাধারানী সম্পর্কে কিছু জানতে ইচ্ছা। আপনি আমার ইউটিউবে যাবেন, ওখানে অনেক ক্লাস আছে, সেখানে পাবেন। এটা প্রশ্ন উত্তর ক্লাস। এখানে রাধারানী সম্পর্কে জানার ইচ্ছা, আগে প্রশ্ন হবে রাধারানী সম্পর্কে জানতে হলে আগে কৃষ্ণকে জানতে হবে। কৃষ্ণকে যত জানবেন তখন দেখবেন, কারণ কৃষ্ণের ভক্ত হচ্ছে রাধারানী, তাই আপনি যখন কৃষ্ণের সম্পর্কে বেশি জানবেন তখন রাধারানীর সম্পর্কে আপনি জানবেন। পরবর্তী প্রশ্ন করেছেন জুতন দেবনাথ। পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। রাতে আমি হাঁটতে হাঁটতে হরিনাম জপ করি, তাতে কোনো পাপ হবে? প্রভু, রাতে আমার ডিউটি। হরে কৃষ্ণ। কোনো সমস্যা নেই। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ হেঁটে হেঁটে জপ করতেন, বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই। তবে আবার এ না যে উনি শুধু সবসময় রাস্তাঘাটে গিয়ে হেঁটে হেঁটে, উনি বলছে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তার ভজন কুটিরই দাঁড়িয়ে একটু পায়চারি করে জপ করতেন, এটা কোনো ইয়ে না। এখন যদি আপনার ডিউটি থাকে আপনি সেখানে পায়চারি করে জব করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন রূপা হালদার। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, আপনার আতুল চরণে প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে, কৃষ্ণের কালিয়া নাগ দমনের লীলায় আমি শুনেছি গরুর পাখি মৎস্য আহার করে তার কোনো অপরাধ হচ্ছে না, সে তো সব সময় ভগবানের সেবায় রত ছিল, সে কেন মৎস্য আহার করবে? কারণ হচ্ছে এটা গরুর পাখির খাবার, প্রত্যেকটা জীবের খাবার আছে। এখন যদি সে সেই খাবার খায় কেউ পাপ না। যেরকম বাঘ
সে যদি কোনো পশু খায় তার জন্য সেটা পাপ না। এর জন্য গরুর পক্ষীর খাবার হচ্ছে মাছ, সে যদি মাছ খায় তার জন্য এটা কোনো পাপ না। ভগবান যার জন্য যেটা বরাদ্দ করেছে সে যদি সেইটা গ্রহণ করে তাতে কোনো অপরাধ না। গরুর পক্ষীর জন্য মৎস্য আহার, বুঝতে পেরেছেন, কিন্তু আমাদের জন্য সেটা না, তাই আমরা ওটা করলে অপরাধ। যেরকম দেখুন, আপনি কোন দেশের আইনে পুলিশ যদি কাউকে মারে, আমরা তো জানি আইনের লোক সবাইকে বাঁচায়, হ্যাঁ না, কিন্তু আইনের লোক যদি মারে কাউকে তাহলে অপরাধ না। কেন? তাহলে বুঝতে হবে সে যে মেরেছে এটাও কোনো বাঁচানোর জন্য, বুঝতে পেরেছে। তা আইনের লোক যদি কাউকে মারে তাহলে সেটাকে মনে করা উচিত না যে এটা মারা, এটা হচ্ছে তাকে কৃপা করা। গরুর পক্ষে যদি মাছ খায় তাহলে বুঝতে হবে এটা কৃষ্ণের বিধানের মধ্যে আছে, না হলে কোনোদিন গরুর ভগবানের বিষ্ণুর বাহনে সে কি মাছ খেতে পারে? কিন্তু এটা তার বিধানের মধ্যে আছে, সে যেহেতু পক্ষী, গরুর পক্ষী, তাই তার মাছ খাওয়াটা হচ্ছে তার বিধান, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য বিধান নেই। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম গরুর পাখি যে মাছ খান, তো সেটা তার মানে বিধানের মধ্যে পড়ে, ওর জন্য তো এটাতে তার কোনো অপরাধ নেই। পরবর্তী প্রশ্ন করেছেন ছায়া বৈষ্ণব, আপনাকে ধন্যবাদ মাতাজি প্রশ্ন করার জন্য। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে দীক্ষা গুরু ও শিক্ষা গুরুর মধ্যে পার্থক্য কি, দয়া করে বুঝিয়ে বলবেন প্রভু? সুন্দর। দীক্ষা গুরু আর শিক্ষা গুরুর মধ্যে পার্থক্য কি? শিক্ষা গুরু হচ্ছেন যিনি সমস্ত শিক্ষা, একদিকে দেখুন শাস্ত্র মতে দীক্ষা গুরু আর শিক্ষা গুরু একই ব্যক্তি হতে পারে, কারণ যে শিক্ষা দেয় সেই তো দীক্ষা দিতে পারে না। আবার কোন কোন ক্ষেত্রে দীক্ষা গুরু শিক্ষা গুরু আছে, যিনি দীক্ষার মন্ত্র প্রদান করে আপনাকে এই সমস্ত বস্তু, এই যে নিয়ম আদি, এই যে মন্ত্র আপনি ঠিক ঠিক করছেন কিনা, এটা যদি কাউকে টেক কেয়ার জন্য কারো গাইডেন্সে রাখে, যদি দীক্ষা গুরু বিজি ব্যস্ত হয়ে যায়, যদি কারো গাইডেন্সে রাখে, তিনি হচ্ছেন শিক্ষা গুরু, বুঝতে পেরেছেন। গুরুদেব যে দীক্ষাটা দিয়ে যে নিয়ম নীতি দিয়েছেন এটা ঠিক ঠিক মতো করছি কিনা, এটা কারো গাইডেন্সে রাখা হয়, সে হচ্ছে শিক্ষা গুরু, বুঝতে পেরেছেন। কিন্তু মূলত শিক্ষা গুরুর যে শিক্ষাটা সেটা দীক্ষা গুরুর থেকে আসবে, বুঝতে পেরেছেন। তিনি সেটা ঠিক ঠিক ভাবে করছেন কিনা এইটা দেখভাল করাটা যিনি করেন তিনি হচ্ছেন শিক্ষা গুরু, আর দীক্ষা গুরু হচ্ছে এই সমস্ত প্রসেস আদি উনি দান করেন। তাই শিক্ষা গুরু কোনো নিজের মন গড়া কিছু শিখাবে না, যেটা দীক্ষা গুরু দেবে সেটাই। যেরকম পরীক্ষা হচ্ছে দীক্ষা গুরু আর টিচার হচ্ছে শিক্ষা গুরু। পরীক্ষায় যে যে প্রশ্ন আসবে শিক্ষা গুরু মানে টিচার সেটাই শিখাবে, ওর বাইরে কিছু শিখাতে যাবে না, তাহলে তো বাচ্চা পাস করবে না, বুঝতে পেরেছে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম দীক্ষা গুরু এবং শিক্ষা গুরুর মধ্যে কি পার্থক্য। পরবর্তী প্রশ্ন করেছেন জয়শ্রী আচার্য, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ভগবানের প্রসাদ পূর্বপুরুষদের নিবেদন করে পশু পাখিদের খেতে দিতে হবে, ভোগ নিবেদনের সময় কি আলাদা আলাদা পাত্রে নিবেদন করতে হবে? কৃপা করে বলবেন। ভগবানের প্রসাদ পূর্বপুরুষের নিবেদন করে পশু পাখিদের খেতে দিতে হবে? ভগবানের ভোগ নিবেদনের সময় কি আলাদা পাত্রে নিবেদন করতে হবে? ইয়েস। আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে যেটা নিবেদন করব সেটা নদীতে গোমাতাকে বা পশু পক্ষীকে খেতে দিতে হবে। আবার সব পশুকে না, কুকুরকে না, কাউয়া, গোমাতা বা নদী, বুঝতে পেরেছি। আর কি হচ্ছে, আপনি যখন পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করবেন তখন সেটা ভগবানকে নিবেদন করে তারপর যেদিন বিশেষভাবে দেবেন, বুঝতে পেরেছেন, তখন ওই পাত্র থেকে একটা আলাদা পাত্রে তুলে তারপর আপনার যে ব্যক্তি দেহ রেখেছে তার চিত্রপটের সামনে রেখে তাকে অফারিং করতে হবে।
আর এমনিতে আপনি প্রতিদিন ভগবানের ভোগের শেষে গুরুদেবকে পরম্পরাকে ভোগ লাগিয়ে তারপর গুরুদেবকে বলবেন, গুরুদেব আপনাদের এই উচ্ছিষ্ট প্রসাদ আমার পিতৃকুল মাতৃকুলকে দান করুন। তার মানে এরা মানুষে তখন এটা গ্রহণ করে। এটা আপনি প্রতিদিনের ভোগের লাস্টে বলতে পারেন। নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা সরি, আচ্ছা রত্না দাস মাতাজি আশীর্বাদ প্রার্থনা করেছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। আমরা বৃদ্ধ হয়েছি, একটু আশীর্বাদ করবেন। হাঁটতে হাঁটতে দেহ রাখতে পারি, অপরাধ ক্ষমা করবেন। সুন্দর। হাঁটতে হাঁটতে দেহ রাখবেন কেন? হরে কৃষ্ণ নাম জপ করতে করতে দেহ রাখতে পারেন, এটাই। দেহ তো আমরা রাখবো, এটা নিয়ে চিন্তা না। চিন্তা হচ্ছে ভজন করে দেহ রাখতে পারবো, এটা হচ্ছে চিন্তা। আমাদের কাছে আর কিছু গ্যারান্টি নাই, থাকতে পারে আর না থাকতে পারে। একটা জিনিস গ্যারান্টেড আছে, কি? মরতে আমাদের সবাইকে হবে, বুঝতে পারছি। বাকি সুখ দুঃখ গ্যারান্টেড না, বাড়ি গাড়ি হবে গ্যারান্টেড না, সুখ আহ্লাদ হবে গ্যারান্টেড না, বাট মরতে হবে এটা গ্যারান্টেড। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করেছেন সোনালী সরকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার যা একাদশী করে এবং একাদশীর দিন ঘরের লোককে মাছ মাংস রান্না করে খাওয়াচ্ছে, এটা কি ভালো প্রভু? এটা সম্পূর্ণ অশাস্ত্রিক, এটা কখনো এটা করা উচিত না। আমার যে একাদশীর দিন ঘরের লোককে মাছ মাংস রান্না করে খাওয়াচ্ছে, এখন কি করবে? এটা হয়তো উনি পরিস্থিতির চাপে না, কিন্তু আমি এটা জানি না, মানে আমি এটা ক্লিয়ার আপনাকে উত্তর দিতে পারবো না। এখন কি মাতাজি ইচ্ছাকৃত যে আমি করব তোমরা খাও, এরকম যদি হয় তাহলে সে ওটা ওনার একাদশী হচ্ছে না, ওটা পাপ করছে। আর যদি ওনাকে সংসার ফোর্স করে যে তুমি রান্না না করলে তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে, ডিভোর্স দেওয়া হবে, এই করা হবে, সেই জন্য যদি উনি করে তাহলে এটা ওনার পাপ। অনেক মা বাবা আছে, না 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 আমরা একাদশী করবো, আমার ছেলে আজকে ডিম খাবে, ও তো ছোট না, এটা পাপ। আমি করব তো আমার স্বামী করার দরকার কি? ওর ইয়ে না, ও কাজ বাজ করে না, আমি করব, তোমার তো দরকার নেই, তুমি মাছ আনো আমি রান্না করে দেবো। এরা পাপ করছে। কিন্তু না, উনিও চায় ওনার স্বামী একাদশী করুক, একাদশী প্রসাদ পেয়ে করুক, কিন্তু উনি কি করছে? জোর জবস্তি করে স্বামী এগুলো মাছ মাংস রান্না করাচ্ছে, তাহলে ওনার পাপ না, এটা যে ব্যক্তি করাচ্ছে তার পাপ। কারণ ভগবান একজন বিচক্ষণ ব্যক্তিত্ব না, ভগবান বিচার করবে আপনি কি জন্য কোন কারণে কোনটা করছেন। ধন্যবাদ। কৃষ্ণ বিচার করবে। পরবর্তী প্রশ্ন করেছেন হরিদাস রয়, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, সন্ধ্যা আরতি কটা পর্যন্ত করা যাবে? আমাদের সূর্য অস্তের পরে আধা ঘন্টার মধ্যে করতে হবে। সাধারণত আমাদের এখনকার সময় 7টার মধ্যে করতে হবে, বুঝতে পেরেছি? 7টার মধ্যে করতে হবে। আচ্ছা, কৃপাময় কবি দাস প্রভু আপনার ফোন নাম্বার চেয়েছেন, তো আই থিঙ্ক ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখুন, এই ক্লাসটা যেখানে হচ্ছে তার উপরে ডেসক্রিপশনের নিচে আমার নাম্বার দেওয়া আছে। আমার নাম্বার জানেন, আমার মনে হয় পৃথিবীতে কেউ নেই, না, সব জায়গায় আমার নাম্বার দেওয়া আছে। আপনি ফেসবুক, আমার ফেসবুকে যে কোনো ক্লাসের ডেসক্রিপশনে যাবেন, দেখবেন নাম্বার দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন করেছেন প্রেমশ্রী রাধিকা দাসী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। আমার একটা প্রশ্ন জানার ইচ্ছে হলো, মাছ মাংস কোন যুগ থেকে মানুষ খায়? ভুল হলে ক্ষমা করবেন। এটা মাছ মাংস হচ্ছে আমরা জানি মধ্যযুগ থেকে, দ্রাবিড় যুগ থেকে শুরু হয়েছে, বুঝতে পেরেছি? দ্রাবিড় যুগ থেকে আপনার দেখবেন, আমি মাঝে মধ্যেই আমার ফেসবুকে বাংলা মানে ফেসবুক আইডিতে আপনার চোখ রাখবেন, আমি এর উপরে একটা লেখাও দিয়েছি
কোন জায়গা থেকে মাছ মাংস খাওয়া শুরু হয়েছে? দ্রাবিড় সভ্যতা থেকে শুরু হয়েছে, যখন এই অন্তর্য শ্রেণী স্টার্ট শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? তখন তারা এই সমস্ত জঙ্গলি লোকেরা এই সমস্ত খাওয়া শুরু করেছে। পরবর্তী প্রশ্ন করেছেন মীনাক্ষী দাস। ধন্যবাদ মাতাজি প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আচ্ছা প্রভু, পনির ভাজার সময় কি একটু লবণ তেলে দেওয়া যাবে? হ্যাঁ, মীনাক্ষী মাতাজি প্রশ্ন করেছেন যখন তিনি পনির ভাজবেন তো ভাজার আগে কি তেলের মধ্যে একটু লবণ দিতে পারেন? হ্যাঁ, সেটা দিতে পারবে, সেটা কোনো সমস্যা নেই। তাহলে তো আপনি পনিরের রসা যে রান্না করবেন, তাহলে সেই রসার মধ্যে লবণ দিবেন না? ধন্যবাদ মাতাজি প্রশ্ন করার জন্য। পরবর্তী প্রশ্ন করেছেন অঙ্কিতা রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার এক আত্মীয় মারা গেছেন, তার কোনো ছেলে নেই, তার বড় মেয়ে মুখাগ্নি করেছে। এখন ওই মেয়ে কতদিন শ্রাদ্ধ কাজ করবে? কি? আমার এক আত্মীয় মারা গেছে, তার কোনো ছেলে নেই, তার বড় মেয়ে মুখিয়া করেছে, এখন এই মেয়েকে কতদিনে শ্রাদ্ধ কাজ করবে? না, মেয়েদের সাধারণত 5 দিন, বুঝতে পেরেছেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, তার ছেলে নেই, তো এই মুখিয়া কাজ এগুলো করছে, মেয়েদের 5 দিনে কাজ করতে হয়। পরবর্তী প্রশ্ন করেছেন শঙ্কর চন্দ্র সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বছরের কোন মাস থেকে কোন মাস উত্তরায়ণ ও দক্ষিণায়ন? আপনি এটা আমার কি বলে ফেসবুক ফলো করবেন, ওখানে আমি লেখাই দেই, ঠিক আছে? এক মিনিট। যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা প্রশ্ন করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন। তো প্লিজ আর একটু বেশি করে আপনারা শেয়ার করার চেষ্টা করুন। দেখুন কত সুন্দর সুন্দর প্রশ্ন আসছে, আমরা অনেক কিছু জানতে পারছি। তো অন্যকে জানানোর জন্য প্লিজ একটু বেশি করে শেয়ার করুন। আর যারা নতুন যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্বে। তো আপনাদের আরেকটু অনুরোধ করব, যদি আপনারা চান যে রেগুলার চৈতন্য চরিতামৃত, ভাগবতম, ভক্তি রাসামৃত সিন্ধু, তারপরে হচ্ছে হিন্দি গীতা, এই সমস্ত ক্লাসে যোগদান করার জন্য, তাহলে আপনারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে রয়েছে, এবং আমাদের যে চলছে এর নিচেও আমাদের দেখুন দেওয়া রয়েছে। তো সেই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, এটা লিখে পাঠান যে প্রভু আমরা ক্লাসে যুক্ত হতে চাই। তাহলে আমাদের যে ক্লাসের যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনাকে যুক্ত করা হবে, এবং আপনি বুঝতে পারবেন কখন ক্লাস প্রভু দিচ্ছেন। আর প্রভু যে সমস্ত আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি ভাগবতম, গীতা এবং চৈতন্য চরিতামৃত সমস্ত শাস্ত্র গ্রন্থ থেকে। তো সেইগুলোই তিনি আমাদের পুরো লাইন বা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদেরকে পড়াচ্ছেন। তো সেটাতে আপনিও যুক্ত হতে পারেন। তো তার জন্য প্লিজ আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হরে কৃষ্ণ। তো পরবর্তী প্রশ্ন করেছেন, আচ্ছা বলুন। পরবর্তী প্রশ্ন করেছেন জুতন দেবনাথ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আমার প্রশ্ন হলো, আগে আমি দীক্ষা নিয়েছি, এখন আমি ইসকনের গুরুদের থেকে কি দীক্ষা নিতে পারি? হরে কৃষ্ণ। অবশ্যই পারবেন। যদি আপনার গুরুদেব অসৎ গুরু হন, তাহলে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম, যদি আমরা কোনো গুরু অর্থাৎ অসৎ গুরুর থেকে যদি আমরা দীক্ষা নিয়ে ফেলেছি, তো সেক্ষেত্রে এখন যদি আমরা বুঝতে পারছি যে আমাদের একজন সৎ গুরু দরকার, তাহলে অবশ্যই আমরা সেই সৎ গুরুর থেকে দীক্ষা নিতে পারি।
পরবর্তী প্রশ্ন করেছেন পদ্মা বণিক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভক্তির আচ্ছা ভক্তি পথে আসাটা কি না নতুন ভক্তি পথে আসা কি নতুন করে দীক্ষা নিতে হয়? না না, এরকম না যে ভক্তিপথে আসতে হলে নতুন করে দীক্ষা নিতে হয়, এরকম কোনো কথা শাস্ত্রে নেই। খুব সুন্দর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন কিশোর শুক্লা বৈদ্য, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। ভাগবতমকে অমল পুরাণ কেন বলা হয়? কারণ এর মধ্যে কোনো মল নেই, এটা সম্পূর্ণরূপে কি শুধুমাত্র ভক্তির কথা বলেছে, কোনো ইন্দ্রিয় তৃপ্তির কোনো কিছুর কথা বলেনি। এর জন্য এখানে অমল পুরাণ, কোনো ইন্দ্রিয়। কিন্তু আপনি অন্য যে কোনো শাস্ত্র পড়বেন সেখানে দেখবেন ইন্দ্রিয় তৃপ্তির কথা আছে, ভক্তির কথা কম, বুঝতে পারছেন? কিন্তু ভাগবতে শুধুমাত্র ভক্তির কথা, তাই এটা হচ্ছে অমল পুরাণ। পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমরা জানি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে রাধে কৃষ্ণ বলে সম্বোধন করতে হয়, কিন্তু রাধে রাধে বলে সম্বোধন করা উচিত কি প্রভু? এটা আমাদের জন্য না, আমাদের প্রভুপাদ বলেছেন হরে কৃষ্ণ বলতে হয়। রাধে রাধে বলবেন আপনি যদি রাধা কুণ্ডে থাকেন। তারপর রাধে রাধে বলার আগে আপনাকে বুঝতে হবে আমি রাধারানীর মতো সেই স্থিতিতে গিয়েছি কিনা, ওরকম ত্যাগের মাত্রা এসেছি কিনা। তার চেয়ে বরং আমাদের একবার হরে কৃষ্ণ নাম হয়ে যাবে। এর জন্য আমরা হরে কৃষ্ণ বলাটাই শ্রেয়, বুঝতে পেরেছেন? কারণ আমরা এখন তৈরি রাধে রাধে বলার মতো, যেখানে সুখদেব গোস্বামী রাধে নাম উচ্চারণ করেননি, যে রাধারানীর মতো অত ত্যাগ, অত কৃষ্ণ প্রেম, কৃষ্ণের জন্য সর্বোচ্চ ছেড়ে দেওয়া, এটা এখনো আমাদের মধ্যে আসেনি। তো এর জন্য আমরা সেই যোগ্য না। আমাদের হরে কৃষ্ণ বলছি এটা আমরা সম্বোধন করার জন্য না, হরে কৃষ্ণটা বলছি একবার রাধা কৃষ্ণের নাম করার জন্য। এর জন্য মনে রাখবেন আমরা হরে কৃষ্ণ বলি সম্বোধন করার জন্য না, আমরা হরে কৃষ্ণটা বলি একবার রাধা কৃষ্ণকে মনে করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। তো আমরা বুঝতে পারলাম যে আমরা হরে কৃষ্ণ বলি কেন। তো এটা আমরা অ্যাকচুয়ালি সম্বোধন নয়, এটা যাতে আমরা একবার ভগবানকে মনে করতে পারি, রাধা কৃষ্ণকে একবার মনে করার জন্য। পরবর্তী প্রশ্ন করেছেন শৈল রানী রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। আমার প্রশ্ন হচ্ছে গৃহে কোনো দেবদেবীর পূজা করলে যে থালায় ভোগ নিবেদন করা হয় সেই থালায় কি ভগবানকে ভোগ নিবেদন করা যায়? কি গৃহে কোনো কি গৃহে দেবদেবীর পূজা করলে, মানে পূজা করার সময় যে থালায় ভোগ লাগানো হয় সেই একই থালায় কি ভগবানকে ভোগ লাগানো যেতে পারে? না না না, ভগবানের থালা সম্পূর্ণ আলাদা হবে, বুঝতে পেরেছেন? দেবদেবীর পূজা করতে হলে আপনি তাকে আলাদা করে, ভগবানের একটা কথা মনে রাখবেন, ভগবানকে ভোগ লাগিয়ে দেবদেবীর পূজা তো করতে হয় ভগবানের প্রসাদ দিয়ে। এর জন্য ভগবানকে ভোগ লাগিয়ে সেটা উঠিয়ে দেবদেবীর জন্য আলাদা পাত্রে আপনি ভোগ লাগাতে পারেন। ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম দেবদেবীকে যদি আমরা ভোগ লাগাতে চাই তাহলে অবশ্যই আমরা ভগবানকে আগে ভোগ নিবেদন করে অন্য একটা পাত্রে তুলে তারপরে তাকে ভোগ লাগাতে হবে, কিন্তু ভগবানের প্লেটে দেবদেবীকে ভোগ লাগানো যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন শঙ্করী কুড়ি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমার শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ একাধিক বার পড়া শেষ হয়েছে। এখন আমি শ্রীমদ্ ভাগবতম সকল স্কন্ধ কিনেছি, তাই সেইগুলো পড়া শুরু করলাম। আমার প্রশ্নটা হচ্ছে আমি এখন শ্রীমদ্ ভগবত গীতা পড়া বাদ দিয়ে শুধু ভাগবতটাই পড়তে চাই,
কারণ এখানে অনেক বই, আমার সিদ্ধান্ত কি ভুল হচ্ছে প্রভু? সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন দলি মণ্ডল, আপনাকে ধন্যবাদ। পঞ্চপ্রদীপ না দিয়ে তুলসীর কাষ্ঠ দিয়ে কি প্রদীপ দেওয়া যায় প্রভু? না না না, এটা বিশেষ বিশেষ সময় আমাদেরকে এমনিতে পঞ্চপ্রদীপ দিতে হবে, বুঝতে পেরেছেন? আমরা জানতে পারলাম যে তুলসীর কাঠ দিয়ে যে আমরা ভগবানকে দীপ দেখাই সেটা হচ্ছে বিশেষ বিশেষ দিনে আমরা দেখাতে পারি, কিন্তু আমরা যে ভগবানকে রেগুলার আরতি করি সেটা আমাদের পঞ্চপ্রদীপ দিয়েই করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন হরিদাস রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমি চাকরি করি, সঠিক সময় সন্ধ্যা করতে পারি না, সেক্ষেত্রে আমি কি করব, দয়া করে একটু বলবেন? আপনি একটু আগে পিছিয়ে করেন, সমস্যা নেই, কারণ আপনি যেহেতু একটা কাজ বাজ করছেন তো কোনো সমস্যা নেই, ভগবান বুঝবে, কারণ আপনি তো একটা কর্মে আছেন, কারণ আমাদেরকে তো জীবন বাঁচানোর জন্য কিছু কর্ম করতে হবে, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন মৃদুলা নাথ, কাজ করবেন। আমরা জানি ভগবানের দুই প্রকার সেবা আছে, হ্যাঁ না, দুই প্রকার সেবা আছে, একটা হচ্ছে মানসে আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো আপনি ধরুন সন্ধ্যা 6:30টার সময় একবার মানুষে আনবেন, ভগবান এখন তো তোমার আরতির সময় আমি পারলাম না, তবে তুমি মনে রেখো আমি তোমাকে এখন মনে করেছি, আপনি তারপর গিয়ে যখন করার করে আসবেন, বুঝতে পেরেছেন? আমি একটু উদাহরণ দিই তাহলে আপনি বুঝবেন। আমরা কখনো কোনো কিছু করার জন্য কি করি, আগে থেকে রিমাইন্ডার দিয়ে রাখি, সো যখন রিমাইন্ডার দেই তখন এটা আমরা জেনে নেই যে উনি এই সময় করতে পারছে না। যেরকম আপনার আজকে একটা মিটিং করার কথা ছিল 8টার সময়, এখন আপনি 8টা পুরো ভুলেই গেছেন, তাহলে কিন্তু মিটিং এর লোকেরা বসে থাকবে, কিন্তু 8টার সময় যদি আপনি একটা মিটিং এর করতে পারছেন না, কিন্তু আপনি একটা টেক্সট পাঠিয়ে দেন, সরি আমার সমস্ত বরিষ্ঠ ক্লায়েন্টরা, আমার যারা ভক্তরা, আমি আজকে বিশেষ কারণে ক্লাসটা 8টায় দিতে পারছি না, আমি 9টায় দেবো, তাহলে কিন্তু সবাই খুশি। যাক, প্রভু তো টেক্সট, কারণ ওরা তো সব 8টার সময় জুম অন করে বসে আছে, যখন আপনি টেক্সট দিবেন তখন ওরা আবার 9টায় আসবে। ভগবান আপনাকে দেখবে যে আপনি সন্ধ্যার সময় ওনাকে একটা টেক্সট পাঠিয়েছেন কিনা, তাহলে ভগবান মনে করবে যাক ওর একটা কাজ আছে। এর জন্য কোন ভক্ত যে সময় যে কাজটা করার কোনো বিশেষ কারণে আপনি করতে পারছেন না, কিন্তু আপনি সে সময় একটা ওনাকে টেক্সট পাঠাবেন, এই টেক্সট মানে আপনি একবার মনে করবেন, তখন ভগবান বলবে যাক ও একটা পরিস্থিতিতে আছে, কিছুক্ষণ পরে আমাকে এটা করবে, তাহলে ভগবান আপনাকে ইয়ে করবে। নাহলে দেখুন আমরাও জড়জগতে কি বলি, আরে মশাই আপনার জন্য আমরা 8টা থেকে বসেছিলাম আধা ঘন্টা, আপনি কোনো ক্লাস দিতে আসেননি, মিটিং এ আসেননি, এটা কিরকম? তখন বলে স্যার আমি তো একটা কাজে আটকে গেছিলাম। তখন ওই লোকেরা কি, আরে আপনি কাজে আটকে গেছেন, আপনাকে তো মানা করিনি, আপনি একটা টেক্সট দিয়ে দিতেন যে স্যার আমরা প্রভু আমি আজকে এই টাইমে আসতে পারছি না, 9টায় মিটিং করব। এটা কি ধরনের, আপনি আমাদের বসায় রেখেছেন, আন্ডারস্ট্যান্ড? সো এর জন্য আমাদেরকে ওই সময় একবার রিমাইন্ড করে দিতে হবে। নেক্সট। ধন্যবাদ প্রভু, তো আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে সন্ধ্যা আরতি আগে পিছিয়ে করলে কিরকম আমাদের করণীয়, তো মানুষে আমরা করে নিলাম, তারপরে এসে শুধু সন্ধ্যা আরতি না, ভোগের ক্ষেত্রে যে কোনো আপনি পারমার্থিক কর্মে কোনো বিশেষ, এটা আবার মনে রাখবেন, এটা সব জায়গায় না, কোনো বিশেষ অবস্থায় আপনি পর্যবসিত হয়েছেন তখন। পরবর্তী প্রশ্ন করেছেন মৃদুলা নাথ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রভু প্রণাম। প্রভু আমার একটা প্রশ্ন হলো, আমাদের বাড়ির পাশে একটা কদম গাছ, সেই গাছের ডাল আমাদের পুরো ছাদটা ঘিরে দিয়েছে, রোদ আটকে দিয়েছে, এখন কি করণীয় প্রভু? কি বুঝলাম না।
উনি বলছেন যে আমাদের বাড়ির পাশে একটা কদম গাছ, সেই গাছের ডাল আমাদের পুরো ছাদটা ঘিরে দিয়েছে, রোদ আটকে দিয়েছে, এখন কি করণীয়? সে কদম গাছটা পুরো মানে তার ছাদের উপর ডালপালা ছেটে দিন, গাছ কাটবেন না। আমাদের ইসকন বৃন্দাবনে মন্দিরের মধ্যে একটা গাছ আছে, কি সেটা হচ্ছে তমাল গাছ। তো ওটা যখন বেশি ভরপুর হয়ে যায় ডালপালাগুলো কেটে দেয়, গাছ কাটে না, বুঝতে পেরেছি? এই ডালপালা হচ্ছে আমাদের দাড়ি মোছের মতো। তা আমরা চুল দাড়ি বড় হলে কাটি, তার মানে কি মানুষের চুল দাড়ি কাটলে কি বলা হয়? কোন জায়গায় বলে যে একে মার্ডারের কেস নিতে হবে? ক্লিয়ার ভাই? যদি কেউ চুল দাড়ি কাটে তাহলে কি কখনো তার নামে পুলিশ মার্ডারের কেস নেয় না? এই গাছপালার ডালপালা শাখা প্রশাখা হচ্ছে দাড়ি গোপের মতো, চুলের মতো। তা আপনি ওটাকে ছেটে দিন, ছোট করে দিন, সমস্যা নেই। মনে থাকবে উদাহরণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিলেন যে গাছপালা ডালপালা আমরা ছাড়তে পারি, বাট গাছপালা কাটা যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন নিতাই দাস, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রসাদ ভুজিরা কি চিচিঙ্গা খেতে পারবে? খাবে খাবে, এত কিছু বাদ দিয়ে চলতে পারবে না, চিচিঙ্গা খেতে পারবে। এখন যদি আপনি হরিভক্তি বিলাস পড়তে যান তাহলে তো কোনো কিছু খেতে পারবে না, শুধু পেঁপে আর আলু সিদ্ধ খেয়ে থাকতে হবে। আমাদের এত চিন্তা করার দরকার নেই। আমি সিম্পল বলি, দেখুন এত শাস্ত্র অমুকে ইউটিউবে বলছে, ওটা খেতে দেখবেন সে নিজেই খায়। এক কথায় আপনি শাকসবজি সব গ্রহণ করতে পারবেন, হ্যাঁ না? বিশেষ মাসগুলোতে বাদ দিবে, আর এমনিতে বেশি করে জব করুন। আমাদের মেইন শাকসবজি ত্যাগ করতে হবে, সেটা হচ্ছে আমার মধ্যে 6 প্রকার কি তিতা শাক ভরে আছে। সেগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলোকে বাদ দিন, বুঝতে পারছেন? চিচিঙ্গা বাদ দেওয়া, কলমি শাক বাদ দেওয়া, লাল শাক বাদ দেওয়া, এগুলো পরে। এগুলো খেলে যতটা না আমাদের ইফেক্ট করবে, তার চেয়ে বরং হিংসা, বিদ্বেষ, এগুলো বাদ দিতে হবে। তাই এত আমরা বাদ দিয়ে চলতে পারবো না, হ্যাঁ না? যখন অনেক গরিব মায়েরা আছে, অনেক ভক্তবৃন্দ আছে, তাদের ওখানে কোনো কিছু হয় না, হ্যাঁ না? তখন কি করার, হ্যাঁ না? তখন তারা চিচিঙ্গা খাবে, কলমি শাক খাবে, সেটা তার। কিন্তু আমাদের যে কোনো পরিস্থিতিতে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো ত্যাগ করতে হবে, ঠিক আছে? এগুলো চিন্তা করতে হবে। আর বিশেষ বিশেষ যে মাস আছে সেগুলোতে যেটা বাদ দিতে বলেছে, বিশেষ করে চাতুর্মাসে ওই 4টা জিনিস তখন বাদ দিতে হবে, ঠিক আছে? ধন্যবাদ প্রভু। তো চিচিঙ্গা খাওয়া যাবে, চিন্তা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন মনীন্দ্রনাথ রয়, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রাতে রান্না আলাদাভাবে রাতে রান্না আলাদাভাবে রাখলে ওই রান্না কি ভগবানকে নিবেদন করা যাবে? বুঝলাম না আমি। আমার মনে হচ্ছে যতদূর বুঝছি, বলছেন যে রান্না করা হয়েছে, এবার রাত্রের জন্য আলাদা করে যদি আমরা তুলে রাখি, সেটা যদি ভগবানকে কি নিবেদন করা যাবে? ভগবানকে সাধারণত 3 ঘন্টার পরে যে রান্না, ওটা ইউজ করা উচিত না। এখন যদি আপনি চাকরিজীবী, একা, কোনো কিছু করার নেই, তখন অ্যাটলিস্ট ওটাকে গরম করে দিতে হবে, ঠিক আছে? তবে এটা বারবার বলছি, এটা পরিস্থিতি। কিন্তু আপনি কাজের ভয়ে, গরমের ভয়ে, অলসতার ভয়ে, তাহলে কিন্তু ভগবান ওটা গ্রহণ করবে না। কিন্তু আপনি কোনো চাকরি বাকরি করেন বা বাইরে থাকতে হয়, তখন আপনি একবেলা রান্না 2 বেলা ভোগ লাগান, তখন ভগবান ওটাকে অ্যাকসেপ্ট করবে। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন বিজয় কুমার পাল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, মাছ মাংস খাওয়া কি শাস্ত্রীয় কোনো অনুমোদন করেন? কোন জায়গায় অনুমোদন নেই, আমি তো পাইনি। একটাই পেয়েছি যে যারা হচ্ছে তমগুণ, যারা হচ্ছে একবারে নিচু মেলেচ্ছ জাত, মানে নিচু জাত, তারা খেতে পারে, বুঝতে পেরেছেন? তবে তারা কখনো কিন্তু কোনো বৈদিক ক্রিয়াকর্ম করতে পারবে না, তারা হরে কৃষ্ণ নাম জপ করবে। এখন আপনি যদি নিচু জাত হতে চান তাহলে আপনি খেতে পারেন,
কোনো জায়গায় মাছ মাংস খাওয়ার কথা লেখেনি। শুধুমাত্র যারা একবারে অন্তর্য শ্রেণী, হ্যাঁ না, পাশবিক জঙ্গলি, তারা খেতে পারে। পরবর্তী প্রশ্ন করেছেন হরিদাস রায়, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। অনেক মন্ত্র আমি মনে রাখতে পারি না, আমি কি সব জায়গায় হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারবো? সব জায়গায় আপনি হরে কৃষ্ণ বলেন, কোনো সমস্যা নেই, কারণ এটা কলিযুগের যুগ ধর্ম, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন রিপন হাওলাদার, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম, আমি একটা তুলসীর মঞ্চ করেছি, সেখানে কি রাধা কৃষ্ণ বিগ্রহ রাখা যাবে? আপনি এটা তুলসীর মঞ্চ করেছেন, সেখানে রাধা কৃষ্ণের বিগ্রহ, তুলসীর মঞ্চে আবার রাধা কৃষ্ণের বিগ্রহ কিভাবে রাখবেন? আমার মনে হয় আপনি এটা বলেছেন যে তুলসীর একটা মঞ্চ করেছেন, সেখানে রাধা কৃষ্ণের চিত্র লাগাতে পারবেন কিনা। না, লাগাতে পারবেন না। ওখানে তুলসীর চিত্র লাগাতে পারবেন না, না কোনো ফুল টুল লাগাতে পারবেন, ফুলের চিত্র। মানে তুলসীর বেদিতে কোনো রাধা কৃষ্ণের কোনো টাইলস বাগার কিছু আপনাকে টাইলসে লাগাতে হলে তো তুলসীর চরণে লাগাতে হবে, এটা অপরাধ। আর যদি হরে কৃষ্ণ মহামন্ত্র লাগানো যাবে কি, যে চারিদিকে তুলসী বেদির চারিদিকে হরে কৃষ্ণ মহামন্ত্র? তো নাম আর ভগবান তো অভিন্ন, তাই নামও লাগানো যাবে না। ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম তুলসীর বেদিতে, এটা আমি আরেকটু প্রশ্ন করলাম এই কারণে, কারণ আমি অনেক বাড়িতে দেখেছি যে তুলসীর বেদিতে হরে কৃষ্ণ মহামন্ত্র টাইলস দিয়ে লাগানো, এটাও আমাদের জন্য ঠিক নয়। তো খুব ভালো একটা জিনিস আমরা জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন অঙ্কিতা রয়, প্রণাম প্রভু। প্রভু, শরীরের কত জায়গায় তিলক ধারণ করতে হয়? তিলক কি সব 12টা স্থানে তিলক করতে হবে? 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে 10, দ্বাদশ অঙ্গে, সরি, 1 2 3, হ্যাঁ, 4 5 6 7 8 9 10 11, আর হচ্ছে মধ্য তালুতে 12টা স্থানে। আর তিলক কি সবাই বুঝতে পেরেছেন? আপনারা আমার ফেসবুকে দেখবেন আমি অনেক সময় ফটো দেই, এর জন্য 12টা স্থানে তিলক করতে হবে। দ্বাদশ অঙ্গে বলা হয় না, দ্বাদশ অঙ্গে। আর তিলক কি সবাই ধারণ করতে পারে? না, যারা মাছ মাংস আহার করে তাদেরকে তিলক করা যাবে না, কারণ ওটা করে আপনার ভালো লাগবে? আপনি মাছ মাংস খেয়ে যদি তিলক করেন, হ্যাঁ, আপনি তিলক লাগিয়ে আপনি মাছ নিয়ে বসেছেন, মাংস নিয়ে, এটা মানুষ কেমন লাগবে? নিজের কাছেই তো বিশ্রী লাগবে। তাহলে এটা কি হবে? যারা সাধু সন্ত, যারা এই তিলক পরে ত্যাগের জীবন পালন করছে, তাদেরকে অবজ্ঞা করা হবে। তাহলে আপনার শুধু তিলকের অবজ্ঞা না, যারা সদাচারী এই তিলক করছে তাদের চরণে অপরাধ হবে, এটা কখনো করা যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন হলো, পরবর্তী কালে কাশ্মীরি পণ্ডিত নিম্বার্ক সম্প্রদায়ের শুদ্ধ ভক্তে পরিণত হন। প্রভু, এই নির্বাক সম্প্রদায় কি আর আগেই, বা উনি কোন সম্প্রদায়ের ভক্ত ছিলেন? কি বলছেন? আমার প্রশ্ন হলো, পরবর্তীকালে কাশ্মীরি পণ্ডিত নির্বাক সম্প্রদায়, এরা হচ্ছে চতুষ্কুমারের সম্প্রদায়। আমরা জানি 4টা সম্প্রদায় আছে। এই নিম্বার সম্প্রদায় হচ্ছে চতুষ্কুমার, যে সম্প্রদায়ের আচার্য। বুঝতে পেরেছি? তো ওনার প্রশ্ন হচ্ছে যে আমরা হচ্ছি ব্রহ্মমধ্য গৌরীয় সম্প্রদায়। এই নিম্বার সম্প্রদায় কি আর আগে বা উনি কোন সম্প্রদায়ের ভক্ত ছিলেন? হ্যাঁ, কেশব কাশ্মীরি তো মায়াবাদী ছিলেন না?
পরবর্তী প্রশ্ন করেছেন অন্তরা অরুণ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভাগবত ক্লাসের সময় জানতে চেয়েছিলাম প্রভু, আমি আবার জিজ্ঞেস করছি প্রভু। গাছের মধ্যে তো কৃষ্ণ আছে, তো গাছের সাথে যে আগাছাগুলো হয় সেগুলো তুলে ফেলে দিলে কি পাপ হয়? কোনো পাপ না, কোনো পাপ নেই। গাছকে রক্ষা করতে হলে তো আগাছা তুলতেই হবে। পরবর্তী প্রশ্ন করেছেন শৈলী রয়, আপনাকে আমি একটা জিনিস বলবো আপনাদের, আপনাদের এত কিছু পাপের ভয়, কিন্তু সবচেয়ে গর্হিত পাপের ভয় আমাদের নেই। সেটা কি জানেন? মিথ্যা বলা, কারোর সঙ্গে হিংসা করা, কারো নিন্দা করা, কারো প্রজল্প করা। আমরা এমনিতে তাল দিয়ে তিল করতে গেলে পাপের ভয় ছিল। যখন আপনি অন্য মাতাজির নামে, অন্য পুরুষের নামে নিন্দা করছেন, অন্যের সম্পর্কে মিথ্যা বলছেন, তখন ভয় করে না? যখন আমি মাছ মাংস খাচ্ছি তখন ভয় করে না? এমনিতে গাছের পাশে তুলে ফেলছি, ওই যে কথা আছে না, বড় জিনিসটাকে ছোট জিনিস আমরা ভয় পাই, বড় বড় পাপ করে আমরা বসে আছি, আর এইসব আগাছা তোলা নিয়ে ভয়তে আছি। বুঝতে পারছেন? এটা হচ্ছে বাঙালিদের স্বভাব। বুঝতে পারছেন? এটা বাঙালিদের স্বভাব, কথাটা খারাপ নেবেন না। ওরা ঘর রেখে পরে চিন্তা করে। আমরা আগাছা তুললে, চিচিঙ্গা খেলে, ওদিকে যে আমি কারো সম্পর্কে নিন্দা, চর্চা, সমালোচনা এর ডালি নিয়ে প্রতিদিন বসি, হ্যাঁ, এগুলোতে চিন্তা করি না, কারো সম্পর্কে মিথ্যা বলি, যে এতে আমার কি পরিমাণ পাপ হচ্ছে। ওই পাপ গর্হিত পাপ, এ পাপ কোনো বড় পাপ না। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন শিউলি রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন। প্রভু, আমরা কি জব যে কোনো জব কোন সময়ে করতে পারবো? জব যে কোনো সময় করতে পারবেন, তবে সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা, ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে তারপর জব করতে পারবেন। আমরা কি জবে যে কেন কোন সময় করতে পারবো? ভোরবেলা উঠে স্নান করে করাটা হচ্ছে সর্বোত্তম। তাহলে আপনার জবের প্রতি রুচি আসবে, এটা শাস্ত্রে বলেছে। পরবর্তী প্রশ্ন করেছে নিমন দাস, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, মঙ্গল আরতি কটা বাজে দেব? 4:30 সময়, ভোর 4:30, প্রতিদিন ভোর 4:30, শীত, গ্রীষ্ম, বর্ষা, সব সময়। পরবর্তী প্রশ্ন করেছেন সাধনা দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভুল হলে ক্ষমা করবেন। একাদশীর দিন অগ্নি তাপের খাবার কি খাওয়া যায়? কি একাদশী? একাদশীর দিন অগ্নি তাপের খাবার কি খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। যদি কেউ নির্জলা করে তাহলে খাওয়া যাবে না, এমনি সে যদি সজলা করে তাহলে খাওয়া যাবে। কেউ যদি নির্জলা একবার উপবাস করে তাহলে তাকে কোনো খাবার খাওয়া যাবে না। আর সে তাপের আর অতাপের কি কোনো খাবার খাওয়া যাবে। কিন্তু কেউ যদি সজলা উপবাস করে, যে সে 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত উপবাস করে কিছু গ্রহণ করবে, তাহলে সে খেতে পারে। পরবর্তী প্রশ্ন করেছেন শিউলি রয়, প্রভু প্রণাম। প্রভু, ঘরে বসে কি যে কোনো সময় গীতা পড়তে পারি? যে কোনো সময়, এনি টাইম। এর জন্য তো প্রভুপাদ বলছে যে গীতা মন্দিরে রাখার বিষয় না, গীতা বুক সেলফে। আমাদের এক পাঠক তো বলেছে গীতা হচ্ছে বউয়ের মতো, যে কোনো সময় আপনি তাকে আজ্ঞা করতে পারবেন, তার পাশে যেতে পারবেন। গীতাকে নিত্যদিনের সঙ্গী মনে করতে হবে, তাই যে কোনো সময় আপনি তাকে ব্যবহার করতে পারবেন, পড়তে পারবেন। পরবর্তী প্রশ্ন করেছেন রূপা হালদার, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সবাই একটু শেয়ার করছেন তো? আমি কিন্তু আর 10 মিনিট, 10:30টায় ক্লাস শেষ করে দেব।
আমি ভাগবতমে 6 জন প্রবক্তার মধ্যে 5 জন প্রবক্তার নাম জানি, আর একজন প্রবক্তার নাম জানি না, কৃপা করে একটু বলবেন প্রভু। কি আবার 5-6 জনের নাম জানেন? এটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান, আমি বুঝতে পারছি না আপনার প্রশ্ন। আর হোয়াটসঅ্যাপে পাঠালে ভয়েস করে পাঠাবেন। নেক্সট, পুরো প্রশ্নটা ভয়েস করে পাঠাবেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন মৃদুলানাথ রয়, আপনাকে ধন্যবাদ। মনীন্দ্রনাথ রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি আবার একটা প্রশ্ন করলাম। আমি ভগবানের জন্য রান্না করেছি, এমন সময় কোনো বাচ্চা বা বয়স্ক লোক আসছে, খাবার নেওয়ার জন্য আসে, তখন যদি ওই ব্যক্তিকে খাবার না দিই তাহলে কি অপরাধ হবে? কারণ আমি তো অপরাধ হবে না, ভগবানকে না দেওয়ার আগে তাদেরকে দেওয়া যাবে না। একান্তই যদি দিতে হয় যে ভাই তারা তাড়াহুড়া চলে যাবে স্কুলে বা ইয়েতে, তখন তাদেরকে দিয়ে আগে ভগবানের জন্য আলাদা করে তুলে রেখে তাদেরকে, তাও তুলসী দিয়ে ভগবানকে শুধু দেখিয়ে তারপর দিতে হবে, কিন্তু না দেখিয়ে ভগবানকে দেওয়া যাবে না, এটা কোনো অপরাধ না। পরবর্তী প্রশ্ন করেছেন মৃদুলানাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার একটা প্রশ্ন হলো, বাড়িতে চামচিকা ঘরে ঢুকে যদি মারা যায় তাহলে কি হয় প্রভু? প্রণাম। এটা হচ্ছে আপনার কোনো মৃত্যুর সংবাদ আসবে ঘরে, কারণ ওই চামচিকাটা এসেছে, এসে মরে গেছে, তা আপনার জীবনে কোনো সুযোগ এসে এরকম নষ্ট হয়ে যাবে, এটার একটা নির্দেশনা। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধর পরের দিন খাওয়া দাওয়ার দিন মাছ দেয় কেন? মাছ দেওয়া কি নিয়ম আছে? এটা কোনো নিয়ম নেই, এটা ব্রাহ্মণরা বানানো আছে যে তারা ভূত শ্রাদ্ধ করে, কিন্তু বৈদিক শাস্ত্রে যারা ভক্ত তাদের কোনো ভূত শ্রাদ্ধ নেই। এগুলো হচ্ছে যারা অন্তর্য শ্রেণী নিম্ন জাতের, তারা এই সমস্ত ভূত শ্রাদ্ধ করে। তো ভূত প্রেতকে মাছ দেয়, তার মানে আমার মা বাবা মরে ভূত হয়েছে, তাই তাদের নামে 3 দিন, মানে শ্রাদ্ধের 3 দিন পরে আবার ভূত শ্রাদ্ধ করে। তার মানে আপনি নিজে মেনে নিচ্ছেন যে আমার মা বাপ মরার পরে স্বর্গে যায়নি, ভূত হয়ে গেছে, এর জন্য মাছ মাংস দেয়। এটা বৈদিক শাস্ত্রে এটা নিষিদ্ধ। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, যে বাড়িতে, কালকে আমরা ভাগবতমে পড়েছি, যে ব্যক্তি শ্রাদ্ধে মাছ মাংস খাওয়াবে এবং যে যজমান এটা খাওয়াবে, যে ব্রাহ্মণ এটার মন্ত্র পড়বে এবং যারা খাবে, তারা 3 জনে একবারে নরকে বিনা ভিসা পাসপোর্টে ঢুকে যাবে, কোনো সমস্যা নেই, স্পষ্ট শাস্ত্রে লেখা আছে। আপনারা হরিভক্তি বিলাসে পড়বেন, তারপর ভাগবতমে লেখা আছে। কলিযুগে 4টা জিনিস নিষিদ্ধ, তার মধ্যে এই একটা হচ্ছে শ্রাদ্ধে কখনো মাছ মাংস খাওয়ানো যাবে না, বুঝতে পেরেছেন? নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন সিধু সাহা, আপনাকে ধন্যবাদ শিবু সাহা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তুলসী গাছে কোন দিন জল দিতে পারবো না? কোন দিন তুলসী পাতা? প্রত্যেক দিন তুলসী গাছে জল দেওয়া যাবে, কোনো দিন তুলসী গাছে জল দেওয়া বন্ধ করা যাবে না। তুলসী চয়নে আমরা একাদশী বা দ্বাদশীতে আমরা বাদ দেই, কিন্তু তুলসী গাছে জল দেওয়ার বন্ধের ব্যাপারে কোনো শাস্ত্রে কিছু লেখেনি। পরবর্তী প্রশ্ন করেছেন দীপেন্দু জানা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ভোরে স্নান করার জন্য ঠান্ডা লেগে যায় বা গলা ব্যথা করে, কোনো কিছু টিপস দিন প্রভু। আপনি একটু গরম জলে স্নান করেন, একটা গিজারের ব্যবস্থা করেন বা ওই ইলেকট্রিক মেশিন, আপনি একটু গরম জলে স্নান করেন, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে কি আমাদের অভ্যাস নেই, তো কয়েকদিন অভ্যাস করলে জ্বর হতে হতে তখন জ্বর দেখবে বাবা এ তো স্নান বন্ধ করে না, তখন আপনি চলে যাবে,
প্রথম প্রথম কোনো কিছু করলে একটু 19-20 হবে, কিন্তু যখন ওটা আপনি কন্টিনিউয়াস করবেন তখন আর কিচ্ছু হবে না। পরবর্তী প্রশ্ন করেছেন অন্তরা অরুণ, আপনাকে ধন্যবাদ। এই হরিদাস প্রভুর হচ্ছে লাস্ট প্রশ্ন, এরপর আর প্রশ্ন করে লাভ নেই, 10:30 বেজেছে, এখন ক্লোজ করতে হবে। আবার আমরা রবিবার আসবো। হরে কৃষ্ণ। মাতাজি, আপনি বলেছেন যে প্রসাদী তুলসী পাতা খাবার সাথে নিয়ে খেতে হবে। মাতাজি, ওই খাবারটা তো আমি কৃষ্ণকে ভোগ লাগাই না, তাই ওই খাবারটা কি আমি রান্না করার সময় লবণ হয়েছে কিনা খেতে পারি? কিছু বুঝলাম না প্রশ্ন। এটা মানে মাতাজি আমাকে মুকুন্দমালা স্তোত্রের সময় প্রশ্ন করেছিলেন, আমার মনে আছে। তো উনি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে যেহেতু ওনার বাড়িতে সবাই আমিষ পায়। কথা, আপনারা আমাদের রেগুলার ভক্ত, কখনো কোনো ক্লাসের মধ্যে প্রাসঙ্গিক বিষয় ছাড়া কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না, এটা ভদ্রতার লক্ষণ না, বুঝতে পেরেছেন? কোনো ক্লাসে, সেটা আমার হোক মাতাজির হোক, শুধুমাত্র ওই ক্লাসের প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। এর জন্যই তো আমি বৈদিক প্রশ্ন রেখেছি, প্রশ্নোত্তর, যেখানে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন এখানে। কিন্তু ক্লাসের সময় গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, মুকুন্দমালা স্তোত্র, হোয়াট এভার যে ক্লাস হবে, ওই টপিকস এর উপর আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করবেন, তো বাইরের প্রশ্ন কখনো করবেন না, এটা ভদ্রতার লক্ষণ না। ঠিক আছে, বলুন। তো মাতাজি প্রশ্ন করেছিলেন যে যেহেতু তার বাড়িতে কেউ প্রসাদ ভুজি নয়, তো মাতাজি একা শুধু নিরামিষ পান। তো মাতাজি বলছিলেন যে মাতাজি আমি প্রসাদ পাই না, আমি নিরামিষ পাই, তো এটা কি ঠিক? তো আমি মুনাকে বলেছিলাম যদি নিরামিষ পাত্রে রান্না করেন তাহলে ওটার সঙ্গে তুলসী মিশিয়ে খেতে পারবেন, কিন্তু নিরামিষ যদি আপনি আমিষ পাত্রে রান্না করে খান তাহলে ওটার সঙ্গে মিক্স করতে পারবেন না। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো অরুণা মাতাজি, নিশ্চয় আপনার ক্লিয়ার হয়ে গেল। আর আপনি লবণ হয়েছে কিনা দেখতে পারেন, যদি আপনি ওটাকে ভগবানকে নাই নিবেদন করেন, হ্যাঁ না, আর যদি আমিষ পাত্রে রান্না করেন তাহলে লবণ দেখতে পারেন, কিন্তু নিরামিষ পাত্রে রান্না করছেন, তাই আপনি মানুষের তো তখন ওটাকে নিবেদন করবেন, তখন আপনি লবণ চেখে না দেখাটাই উচিত। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন হরিদাস রায়, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একাদশীর দিন আমরা বাজার থেকে যে দুধটা নিয়ে আসি, গোমাতার দুধের বোটে তেল মালিশ করে তারপরে দুধ শেখানো হয়, এই দুধগুলি আমরা ভগবানের সেবা এবং আমরা গ্রহণ করতে পারবো? আপনার যদি মনে সংকোচ থাকে তাহলে গ্রহণ করবেন না। আমি একটাই কথা বলি, হরিভক্তি বিলাসে বলে দিয়েছে সনাতন গোস্বামী, যেখানে আপনার কোনো বিষয় নিয়ে সন্দেহ হবে সেই জিনিসটা আপনি করবেন না। যেরকম একাদশীতে বলেছে, যদি আপনি দেখেন একাদশী নিয়ে একটা প্রবলেমে আছে, আজকে না কালকে, আজকে না কালকে, তাহলে পরের দিন করবেন। ঠিক তেমনি যে বিষয়টা নিয়ে আপনার মনের মধ্যে একটা সংকোচ হবে তাহলে সেই বিষয় করবেন না। আচার্যরা বলে দিয়েছেন, যে বিষয় নিয়ে আপনার সংকোচ হবে সেটা আপনি করবেন না। ঠিক আছে, কারণ সংকোচ, ভগবান বলছে সংশয়হীন আত্মাই ভগবত ধাম যেতে পারে, গীতাতে ভগবান বলছে, কিন্তু যে ব্যক্তি সংশয়হীন যুক্ত সে কখনো ভগবত ধাম যেতে পারে না। সংশয়হীন আত্মাই ভগবানের কাছে যেতে পারে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আরেকটি প্রশ্ন হলো, হরদপ মুনির পুত্র কপিল মুনি আর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের মেলায় যে কপিল মুনির মেলা হয়, সেই একই কপিল মুনি। সোনালী মাতাজি লিখেছে, আমি 4টা উঠতে পারি না, চেষ্টা করতে হবে, রিং দিতে হবে, বেল দিতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা সবাই পারতাম না, কিন্তু প্র্যাকটিস করেছি, হয়ে গেছে। সো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত বিশ্রাম দেই। আবার আমরা নেক্সট রবিবার ঠিক ভারতীয় টাইম রাত 9টা, বাংলাদেশি 9:30টার সময় আসবো প্রশ্নোত্তর নিয়ে। আপনাদের যার যা প্রশ্ন আছে ও সময় নিয়ে আসবেন। আর যদি কারো
এই মধ্যে প্রশ্ন আসে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আপনি প্রশ্ন দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে, আমি সেখানে উত্তর দেব। নো মোর। শিউলি মাতাজি বলেছি আর প্রশ্ন না। সো মাতাজি এখন আপনি ক্লোজ করে দিন। হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য ধন্যবাদ। এবং যারা উপস্থিত ছিলেন বা কোনো শব্দে যদি আপনাদের হৃদয়ে কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিবেন, আর যদি কিছু ভালো হয় সেটা আপনাদের কৃতিত্ব, আমার গুরুদেব প্রভুপাদের, কোনো খারাপ হলে সেটা আমার, তাই না? তো লীলাশ্রী মাতাজিকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আর আপনাদেরকেও বিশেষ বিশেষ ধন্যবাদ যে আমাকে সুযোগ দিয়েছেন। এত সুন্দর সুন্দর প্রশ্ন, আমি আবার দেখছি সবাই খুব এনলাইভেন হয়ে যাচ্ছে, মানে উজ্জীবিত হচ্ছে, এখন প্রতিদিন প্রচুর প্রশ্ন আসতেছে, দ্যাটস গুড। কিন্তু আমি দেখছি একটু শেয়ারের পরিমাণ কমে যাচ্ছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে রাখবেন, আপনি সব কিছু ওখানে দেখতে পারবেন, জানতে পারবেন, ঠিক আছে? সিকোয়েন্সিয়ালি সবকিছু আছে। সো প্লিজ সবাই একটু শেয়ার করুন, প্রচারে সহায়তা করুন। মনে রাখবেন, প্রচার করলেই ভগবান আপনার প্রতি প্রসন্ন হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অসংখ্য ধন্যবাদ প্রভু, প্রণাম। এবং যারা উপস্থিত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম। তো আমরা আবার দেখা হবে আগামী রবিবার বৈদিক প্রশ্নোত্তর পর্বে। হরি বল।